আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো রিজিক। আজকে আমাদের মসজিদের উপস্থিতি সংখ্যা অনেক কম মনে হচ্ছে। আল্লাহ আলাম এই জন্য আজকে এতটা কম। শীতের দিন কি ল্যাপটপ ছেড়ে উঠতে ইচ্ছা করে না, এরকম কিছু নাকি? শীতের দিকে ব্যবসা বাণিজ্য বেশি হয়, কারণ আমাদের দিকে বাজারে তো বাজারে যতক্ষণ পর্যন্ত আপনার দোকান থেকে এখানে নিয়োগ না করছেন ততক্ষণ পর্যন্ত তো আমার পাওয়া যাবে বেশি হবে। শীতকালে কি ব্যবসা বাণিজ্য বেশি হয়, এই জন্য এখনো ওইরকম পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলা তাদের দায়িত্ব, আল্লাহ আমিন। সম্মানিত পরিস্থিতি মুসলিম যারাই আছেন তাদের জন্য আমরা অন্যান্য সময়ের মতোই আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হলো রিজিক। রিজিক বলতে আমরা কি বুঝি? ইতিপূর্বে আমরা রিজিক নিয়ে আলোচনা করেছি, কিন্তু আজকে রিজিকের আলোচনা একটু ভিন্ন। আমরা আজকে রিজিক বলতে এমন জিনিসটি অনুসন্ধান করব যে জিনিসটাকে স্বয়ং আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন। কারণ রিজিককে আমরা কিভাবে প্রাধান্য দিই আর আল্লাহ তাআলা কিভাবে প্রাধান্য দেন এর মধ্যে বিশাল ফারাক রয়েছে। যেরকম ভাবে অন্যান্য জিনিসকেও আমরা যেভাবে গুরুত্ব দিই আর আল্লাহ তাআলা যেভাবে গুরুত্ব দেন সেগুলোর মধ্যে যেমন পার্থক্য থাকে। উদাহরণস্বরূপ দুনিয়াকে আমরা প্রাধান্য দিয়ে থাকি, কিন্তু আল্লাহ তাআলা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জায়গায়? আখিরাত। যদি আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকি, রিজিকের ক্ষেত্রে আমরা যে জিনিসকে প্রাধান্য দিয়ে থাকি আল্লাহ তাআলা ওইটার বিপরীতে অন্য কোন জিনিসকে প্রাধান্য দিয়ে থাকেন। আজকের খুতবার মাধ্যমে আমরা সেটাই অনুসন্ধান করব। তবে তার আগে আমি বলে দিতে চাই, দুনিয়াতে আমরা যা কিছু দেখতে পাই, যা কিছু আমাদের কাজে আসে, যা কিছু আমাদের উপকারে লাগে, তার প্রত্যেকটা জিনিসই আমাদের জন্য রয়েছে। হোক সেটা আমার ব্যবসা বাণিজ্য, হোক আমার সন্তান সন্ততি, আমার প্রতিবেশী, আমার স্ত্রী, আমার বাবা মা, অথবা অন্য যে কোনো জিনিস। একটা কীট পতঙ্গ আমার জন্য রয়েছে, একটা তেলাপোকা আমার জন্য রয়েছে। কেন? কারণ এই তেলাপোকা আমার জীবনের জন্য কাজে লাগে। প্রশ্ন করবেন যে তেলাপোকা কিভাবে কাজে লাগে? তেলাপোকার একটা সিম্পল উদাহরণ দিই যেটা আপনারা সকলে বুঝতে পারবেন। এটা নিঃসন্দেহে সত্য যে তেলাপোকার মাধ্যমে আমরা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হই, তেলাপোকার মাধ্যমে আমরা অসুস্থ হতে পারি, আমাদের ডায়রিয়া হতে পারে। কিন্তু তেলাপোকার আরো একটা ছোট উদাহরণ আছে। যেমন ধরেন যে তেলাপোকা সাধারণত মুরগি ভক্ষণ করে। এখন মুরগি ভক্ষণ করার পরে সে স্বাস্থ্যবান হয় এবং সেই মুরগি আপনি ভক্ষণ করে। ইংরেজিতে এটাকে বলা হয় ইকোসিস্টেম। এটা ধারাবাহিকভাবে বলা হয় ইকোসিস্টেম। যদিও তেলাপোকা সরাসরি আপনার কোনো কাজে লাগছে না, যদিও মশা সরাসরি আপনার কোনো কাজে লাগছে না, কিন্তু তারপরেও তারা অন্য কোনো না কোনো ভাবে আপনার উপকারে আসছে। তার মানে তারাও আপনার জন্য রিজিক। যদিও আপনি মনে করেন রিজিক মানে কেবল সেটাই যেটা আমি ডিরেক্টলি খাই, যেমন আমি ভাত খাই তাহলে ভাতটা আমার জন্য রিজিক, আমি যেমন গোশত খাই গোশতটা আমার জন্য রিজিক না, বরং সমগ্র পৃথিবী যেটা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে আপনার কাজে আসে ওই প্রত্যেকটা জিনিসই হলো আপনার জন্য রিজিক। আর প্রত্যেকটা রিজিকই হলো আপনার জন্য একটা নিয়ামত। বিষয় হলো এই যে রিজিককে আমরা প্রাপ্তির দিক থেকে দুই ভাগে আপনাদেরকে বন্টন করে দেখে দিতে পারি। কিছু রিজিক আছে যে রিজিকগুলো আল্লাহ প্রদত্ত, ওইটা পাওয়া অথবা না পাওয়ার উপরে আপনার কোনো হাত নেই। আপনি যার ঘরে জন্মগ্রহণ করেছেন ওই জন্মগ্রহণ করার ইচ্ছাটা কি আপনার উপরে ছিল যে আমি এই ঘরে জন্মগ্রহণ করব, আমি সৌদি আরবে জন্মগ্রহণ করব, আমি বাদশাহ ঘরে জন্মগ্রহণ করব, আমি রানী পেটে আসবো, অথবা আমি ইউরোপ আমেরিকায় জন্মগ্রহণ করব? এই ইচ্ছাটা কি আপনার? না, এটা আপনার ইচ্ছা। তার মানে এটাও একটা রিজিক, কিন্তু এই রিজিকটা আপনার হাতে নেই। অসংখ্য সন্তান আছে যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করে, সে ওই রিজিকটা তার জন্মলগ্ন থেকে পেয়ে এসেছে। কিন্তু অসংখ্য মানুষ, অসংখ্য বাচ্চা এমন ভাবে জন্মগ্রহণ করে যে তাকে দুধ খাওয়ানোর মতো কাউকে পাওয়া যায় না। তাহলে এই জায়গা থেকে আমরা বুঝতে পারি যে রিজিক বিভিন্ন রকমের হতে পারে। সেটা আল্লাহ প্রদত্ত, ঠিক যেরকম ভাবে আপনি
ধনী পরিবারে জন্মগ্রহণ করবেন কি করবেন না এটা আপনি জানেন না, এটা আপনার ইচ্ছার মধ্যে নেই, বরং এটা আপনার ইচ্ছার বাইরে এবং এটা আল্লাহ প্রদান করেছেন। আপনার চেহারা সুন্দর বলে কি হবে না, এটা আপনার ইচ্ছার ভিতরে নেই, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। কারো কণ্ঠ সুন্দর, কারো কণ্ঠ অসুন্দর, কারো চেহারা খুব সুন্দর অথবা কারো চেহারা খুব কুৎসিত, কিন্তু আল্লাহ তাআলা যদি আপনাকে সুন্দর চেহারা দিয়ে দেন এবং অন্য কিছু দিয়ে সেটা না দেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সেই রিজিক দিয়েছেন এবং এর উপরে হস্তক্ষেপ করার কোনো সুযোগ আপনার নাই। একজন ব্যক্তি যদি কালো হয়ে জন্মগ্রহণ করেন, তিনি যত চেষ্টাই করেন না কেন তিনি ফর্সা হতে পারবেন না। একজন ব্যক্তি যদি বেডক হয়ে জন্মগ্রহণ করেন, তিনি যত চেষ্টাই করেন তিনি জব হতে পারবেন না। তো এগুলো হলো আল্লাহ তাআলার প্রদত্ত কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু রিজিক আছে যে রিজিকগুলোর উপরে আপনার কোনো হাত নেই। হ্যাঁ, এইটাও একটা কথা যে আপনার চেহারা যদি সুন্দর হয়ে থাকে, এইটাও আপনার একটা, এইটাও আল্লাহ তাআলার তরফ থেকে আসে না, কারণ এইটার মাধ্যমেও আপনি প্রশংসিত হন, এইটার মাধ্যমেও আপনার মানুষ গুরুত্ব দিয়ে থাকে। যদি আপনার কণ্ঠটা সুন্দর হয়ে থাকে, তাহলে এইটাও আল্লাহ তাআলার তরফ থেকে আসে, কারণ এইটার মাধ্যমে আপনি জীবিকা গ্রহণ করতে পারেন, এইটার মাধ্যমে আপনি মানুষের মাঝে প্রশংসিত হতে পারেন। যার বিপরীতে যাদের কণ্ঠ কর্কশ তারা অসম্মানিত হয়ে থাকে। সুতরাং এই যে কিছু রিজিক আমরা দেখতে পাচ্ছি যেগুলো আল্লাহ প্রদত্ত, এর বাইরে অসংখ্য রিজিক আছে যেগুলো মূলত আল্লাহ প্রদত্ত না, বরং মানুষ নিজের মাধ্যমে অর্জন করতে পারে। যেমন টাকা পয়সা, হতে পারে আপনি ধনী পরিবারে জন্মগ্রহণ করেন নাই, হতে পারে আপনি রাস্তার সন্তান, কিন্তু আপনি নিজের শ্রম দিলে ওইটাকে আপনি অর্জন করে নিতে পারবেন। আপনার অনেক সময় দেখা যায় যে অনেক সন্তান অনেক মেধাবী হয়, আপনি চাইলে লেখাপড়া করে করে নিজেকেও মেধাবী করে গড়ে তুলতে পারবেন, এটি বলা একটা বিষয়। সুতরাং কিছু কিছু মানুষের জীবনে অনেক কিছুই থাকে যেটা সে জীবনেও কখনো অর্জন করতে পারবে না, কিন্তু বাকি কিছু জিনিস থাকে যেগুলো মানুষ জন্মগতভাবে না নিয়ে আনলেও সেটা অর্জন করতে পারে। তাহলে নিয়ামত হলো এই বিষয়গুলো। এখানে আমরা যদি দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু মানুষকে জন্মের সময় হয়তোবা দরিদ্র করে পাঠান, জন্মের সময় হয়তোবা হেদায়েত থেকে দূরে রেখে পাঠান, জন্মের সময় হয়তোবা আল্লাহ তাআলা তাকে অনেক কিছু থেকে দূরে রাখেন, যার বিপরীতে অন্যদের সন্তান অথবা অন্যান্য মানুষ জন্ম থেকেই খুব স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করে আসছে। এই দুইটা জিনিসের মধ্যে আমরা কোন জিনিসটাকে প্রাধান্য দিয়ে থাকি এবং আমাদের কোন জিনিসটাকে মূলত প্রাধান্য দিই? সহজ কথায় বলতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যা কিছু দিয়েছেন ওই প্রত্যেকটা জিনিসকে যদি নিয়ামত, সুতরাং আল্লাহ তাআলা যদি আপনাকে দিয়ে থাকেন অথবা না দিয়ে থাকেন, ওই প্রত্যেকটা বিষয়টাও আপনার জন্য নিয়ামত। কিভাবে আমরা একটু ব্যাখ্যা করলেই আজকে আলোচনা বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যা কিছু দিয়েছেন সবকিছুর মধ্যে আমরা এতক্ষণ বলছিলাম প্রত্যেকটা জিনিস হলো নিয়ামত, প্রত্যেকটা জিনিস হলো একটা বান্দার জন্য রিজিক। এখন এই নিয়ামতের মধ্যে, এই রিজিকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত অথবা সবচেয়ে গুরুত্বপূর্ণ রিজিক কোনটা? সবচেয়ে গুরুত্বপূর্ণ রিজিক কোনটা? আমরা এর আগে আলোচনা করেছি হেদায়েত। হেদায়েত এটা হলো একজন বান্দার জন্য জীবনের সবচেয়ে বড় রিজিক। এইটা হলো একজন ব্যক্তির জন্য জীবনের সবচেয়ে বড় নিয়ামত। কোন দিক থেকে? আপনি আজকে মনে করছেন আপনার একটা বিজনেস আছে, এই বিজনেসটা আপনার জন্য রিজিক। আপনার একটা চাকরি আছে, এই চাকরিটা আপনার জন্য রিজিক। মানুষ আজকে এরকমটাই ভাবে। কেন? কারণ আপনি যদি ব্যবসা করেন তাহলে একদিনে আপনি যত পরিশ্রম করবেন, ওই পরিশ্রমের মাধ্যমে যে অর্থ আপনি উপার্জন করবেন সেটা দিয়ে 2 দিন খেতে পারবেন। আপনি সমগ্র মাস শ্রম দেওয়ার পরে চাকরিতে সে মাসের শেষে যে বেতনটা পাবেন, ওই বেতনটা দিয়ে আপনি পরবর্তী মাস সম্পূর্ণ চলতে পারবেন। তাহলে এই যে আপনার জন্য রিজিক, আপনি মনে করছেন যে আপনার বিজনেসটা আপনার জন্য রিজিক, কারণ এইখানে একদিন শ্রম দিলে আপনি পরের দিন সুখে শান্তিতে থাকতে পারবেন। আপনি মনে করছেন আপনার চাকরিটা একটা রিজিক, কারণ এইখানে এক মাস শ্রম দিলে আপনি পরবর্তী মাস সুখে শান্তিতে থাকতে পারবেন। কিন্তু আপনি হেদায়েতটাকে একবারও চিন্তা করছেন না যে হেদায়েতটাও আপনার জন্য রিজিক। আপনি সামান্যতম দুনিয়ার এই অল্প সময় শ্রম দিয়ে গেলে পরবর্তী অনন্তকাল চিরকাল আপনি সুখে শান্তিতে বসবাস করে যাবেন। তাহলে আসলে সবচেয়ে বড় হেদায়েত, সবচেয়ে বড় রিজিক আমাদের কোনটা? আমাদের এই হেদায়েত। কারণ দুনিয়াতে আমি যত শ্রমই দেই না কেন, আমার প্রাপ্তির সময়সীমা নির্দিষ্ট। একটা মানুষ কতদিন বাঁচতে পারে? কয়দিন একটা মানুষ বাঁচতে? বাংলাদেশের বয়স হিসাবে আগে 72 ছিল, এখন 71 হয়েছে। তার মানে আবার এরকম না যে আপনি
10 বছর আগে হয়তো বা সম্ভাবনা ছিল আপনি 72 বছর বাঁচবেন, এখন আপনি 74 বছর বাঁচবেন। বিষয়টা কিন্তু এরকম নাই। আপনারা কি জানেন যে 2 বছর বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে 10 বছর? অনেকেই জানে না। তো বিষয়টা হলো এই যে আগে একটা হিসাব ছিল যে মানুষের গড় বয়স ছিল বাংলাদেশের 72 বছর, বর্তমানে সেটা 74 বছর। হাসিনা আবার এগুলো নিয়েও গর্ব করত যে আগে খালেদা আমলে মানুষের গড় বয়স ছিল, মানে মানুষ বাঁচত কম, আর আমার সময় মানুষ বাঁচে বেশি। বিষয়টা এরকম নয়। তার মানে আমার এই নয় যে আপনার আগের আমলনামায় ছিল আপনার কি বলে আপনার ভাগ্যে লেখা ছিল যে আপনি 72 বছর বাঁচবেন, যেহেতু শেখ হাসিনা আসছে তার মানে আপনি এখন 74 বছর বাঁচবেন। বিষয়টা এরকম নয়। বিষয়টা হলো যে মানুষের মৃত্যুর হার কমেছে। আমরা দেখতে পাই যেমন সিজার, আপনারা একটা বিষয় জানেন যে সিজারের কারণে এটা অনেক ব্যাড ইফেক্টস আছে, এটা সত্য, কিন্তু আগে যে পরিমাণ বাচ্চাদের মৃত্যুর হার ছিল, সন্তান প্রসব করতে গিয়ে যে পরিমাণ মায়েরা মারা যেতেন, কিন্তু এই আধুনিক সিস্টেম আসার কারণে কিন্তু এখন জন্মদাত্রী মায়ের মৃত্যুর সংখ্যা তুলনামূলক কমে গেছে। জন্মগ্রহণ করার সময় বাচ্চার সময়সীমা, অর্থাৎ ওই টাইমে মৃত্যুবরণ করার যে রেট, সেটা বর্তমানে তুলনামূলক কমে গেছে। এই জন্য গড় হিসেবে মানুষের সময়টা বেড়ে গেছে। বলছিলাম যে আপনি ধরুন যে কত বছর বাঁচবেন, 72 বছর, 73 বছর, 74 বছর, যদি আমরা গড় হিসাবে ধরি, তাহলে ধরুন যে আপনি 78 বছর বাঁচবেন, অথবা ধরুন যে আপনি 100 বছর বাঁচবেন, তাহলে এই 100 বছরের পরে তো আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। এখন যদি এমনটাও হয় যে আপনি 100 বছরের বেশি বাঁচবেন, তাতেও লাভ নাই। যদি আপনি 100 বছরের বেশি বাঁচেন, তাহলে পরবর্তী সময়টা আপনার জন্য, আপনার জীবনটাই আপনার জন্য বোঝা, আপনার জীবন আপনার জন্য বোঝা। আপনার সন্তান আপনাকে যতই ভালোবাসুক না কেন, ওই শেষ টাইমে এসে আপনি যখন বিছানায় পড়ে যাবেন, তখন আপনার সন্তানের কাছেও আপনাকে একটা বোঝা মনে হবে, একটা চাপ মনে হবে, একটা বিরক্তি মনে হবে। আপনি নিজে চলতে পারছেন না, আপনাকে বাচ্চার মতো খাইয়ে দিতে হচ্ছে, আপনাকে বাচ্চার মতো বস্ত্র পায়খানা করানো হচ্ছে, এবং আপনার প্রত্যেকটা জিনিসকে সর্বদাই দেখতে হচ্ছে। সব সময় আপনি অসুস্থ, হসপিটালে প্রতিনিয়ত দৌড়াদৌড়ি করাতে হচ্ছে। এটা হলো স্বাভাবিক বিষয়। ধরুন আপনি 100 বছরের বেশি বাঁচছেন, তাহলে 100 বছরের বেশি যদি আপনি বাঁচেন, হয়তো বা বাঁচবেন, কিন্তু ওই সময়টা আপনার জন্য না, কারণ ওই সময়টা আপনার জন্যই অভিশাপ। যদি 100 বছরে আপনি বেশি বাঁচেন, তাহলে আমি ধরে নিলাম যে 100 বছর আপনি সুখে শান্তিতে বাঁচবেন। যদি আপনি 100 বছর সুখে শান্তিতে বাঁচেন, তাহলে 100 বছর পরে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। তাহলে এই দুনিয়াতে আপনি যত শ্রম নেই রিজিকনেশন করেন না কেন, যত পরিমাণে সর্বোচ্চ শ্রম দেওয়ার পরও আপনি যেই পরিমাণ রিজিক অর্জন করবেন, এইটা ভোগ করার সময়সীমা কতটুকু? সর্বোচ্চ 100 বছর, এর চেয়ে বেশি কিছু না। তাহলে এই জিনিসটাকে আপনি রিজিক মনে করছেন, কারণ আপনি আজকে 50 বছর শ্রম দিলে পরবর্তী 100 বছর আপনি সুখে থাকতে পারবেন। তাহলে যেই জায়গায় এই হেদায়েতটা অর্জন করতে পারলে, এই নিয়ামত গ্রহণ করতে পারলে, এই রিজিকটা ধারণ করতে পারলে অনন্তকাল আপনি সুখে থাকতে পারবেন। তাহলে আসলে কোনটা সবচাইতে বড়? আপনার এই দুনিয়ার ব্যবসা, দুনিয়ার বাণিজ্য, দুনিয়ার চাকরি, নাকি আপনার হেদায়েত? এটা আপনি বুঝে নিতে হবে। তাহলে আসল সবচাইতে বড় কোনটা? সেজন্য আমরা দেখতে পাই যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভাবে নিয়ামত দিয়েছেন। কাউকে হয়তো আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা মেধা দিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা চেহারার সৌন্দর্য দিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা সুন্দর কণ্ঠস্বর দিয়েছেন, অথবা বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা মানুষকে গুণান্বিত করেছেন। কিন্তু এই প্রত্যেকটা জিনিস নিয়ামত হলেও, এই প্রত্যেকটা জিনিস রিজিক হলেও, সবচাইতে বড় রিজিক কোনটা? আপনার হেদায়েত। এটাই হলো আপনার জন্য সবচাইতে বড় নিয়ামত। এইজন্য আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের জন্য নিয়ামতটাকে পরিপূর্ণ করে দিলাম, অর্থাৎ তোমার এই ইসলাম, তোমার এই হিদায়াত, এইটাকে আমি আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে পরিপূর্ণতা প্রদান করলাম। তাহলে একমাত্র পরিপূর্ণ নিয়ামত যদি হয়, একমাত্র পরিপূর্ণ রিজিক যদি হয়, তাহলে সেটা কিন্তু একমাত্র আপনার হিদায়াত, একমাত্র আপনার ইসলাম। এখন আপনি চিন্তা করে দেখেন যে আপনি হয়তো দুঃখে আছেন যে আপনার পাশের বাড়ির ছেলেটা জন্মগ্রহণ করেছে একটা ধনী পরিবারে, কিন্তু আপনি জন্মগ্রহণ করেছেন আপনি একটা গরিব পরিবারে, এই জন্য আপনি দুঃখিত। আপনি জন্মগ্রহণ করেছেন আপনার মেধা কম, আপনার বন্ধুর মেধা বেশি, সে অনেক উচ্চ জায়গায় চলে গেছে, কিন্তু আপনি এখন উচ্চ জায়গায় চলে যেতে পারেন নাই। আপনার ভাগ্যটা নির্মম, কারণ আপনি ওই রকম ভালো জায়গায় পৌঁছতে পারেন নাই। আপনার বন্ধুর ভাগ্যটা ভালো, সে অনেক বড় জায়গায় পৌঁছে যাচ্ছে। আপনি চিন্তা করছেন যে এই সকল নিয়ামত থেকে, সকল রিজিক থেকে আমি বঞ্চিত হলাম, কিন্তু একটা জিনিস আপনি ভুলে গিয়েছেন যে
তার চাইতে বড় একটা রিজিক এবং নিয়ামত আল্লাহ তাআলা আপনাদের রেখে দিয়েছেন, আর সেটা হলো মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা। এইখানে যারা আছেন এখানে কি এমন কেউ আছেন যে মুসলিম আছেন? কেউ নাই। তার মানে আমরা এখানে প্রত্যেকেই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, এবং এই বিধান মতে যদি ইসলাম আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত হয়ে থাকে, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় রিজিক, সবচেয়ে বড় নিয়ামত নিয়ে তারপর আপনি জন্মগ্রহণ করেছেন। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিমরা, তাহলে এই রিজিকটা আপনার। এখন প্রশ্ন হতে পারে যে এর বাইরেও অনেকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও সে পথভ্রষ্ট হয়ে যায়, অথবা অনেকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ না করলেও সে আবার পরবর্তীতে মুসলিম হয়ে যায়। এই জায়গা থেকে আমরা বলবো যে আসলে হেদায়েতটা কিসের উপরে নির্ভর করে। আমরা প্রথমেই বলেছিলাম রিজিক দুই ধরনের, একটা হলো অর্জন করতে হয়, আর একটা হলো আল্লাহ ওইখানে আপনার হাতে। তাহলে হেদায়েতের বিষয়টা, হেদায়েত কি মানুষের অর্জন করা নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা? এর উত্তর কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচা আবু তালেবের হেদায়েতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন, আল্লাহ তাআলার কাছে কামনা করছিলেন, তিনি সর্বোচ্চ চেষ্টা করছিলেন যে যাতে করে তার চাচা আবু তালেব তিনি ইসলাম গ্রহণ করেন এবং হেদায়েতের পথে চলে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা উদ্গ্রীব ছিলেন যে তিনি যেন নিজেই তাকে হেদায়েত প্রদান করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে আল্লাহ নবী আপনি জেনে রাখুন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাসূল আপনি জেনে রাখুন, আপনি যাকে চান তাকেই আপনি হেদায়েত প্রদান করতে পারবেন না, বরং একমাত্র আল্লাহ তাআলা যাকে চান তাকেই আল্লাহ তাআলা হেদায়েত প্রদান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনাদের জানার কথা, যে ব্যক্তিটা তাকে সর্বদাই প্রোটেকশন দিয়ে গেছেন, যে ব্যক্তিটা সর্বদাই কাফেরদের হাত থেকে তাকে রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করেছেন, আপনারা এখানে চিন্তা করুন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা কতটা সজাগ ছিল। কাফের বাহিনী, আবু জাহেলের বাহিনী কতটা সজাগ ছিল এবং কতটা তৎপর ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, কিন্তু তারা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারে নাই? কেন হত্যা করতে পারে নাই? তারা তো শেষ পর্যায়ে চাইছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে, ওইটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। তাহলে এর আগের সময়টুকু কি জন্য তারা হত্যা করতে পারে নাই? কারণ তার শিরক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কাফেরদের মাঝে একটা প্রাচীর ছিল, আর সেই প্রাচীরটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু তালেব। যে বছর আবু তালেব মৃত্যুবরণ করে, সেই বছরটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই প্রেম করেছিলেন যে ওই বছরটাকে বলা হয় আমুল হুজুন। এটা হলো চিন্তার বছর। তার চাচা মৃত্যুবরণ করার সাথে সাথে কাফের বাহিনী তাকে বয়কট করে এবং সর্বশেষ তাকে হত্যা করার জন্য যখন চেষ্টা করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়োগ করেন। তাহলে এইরকম ঘনিষ্ঠ একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ চেষ্টা করেছিলেন যাতে করে তাকে হেদায়েত দেওয়া যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে আল্লাহ রাসূল হেদায়েত দেওয়ার ক্ষমতা কারো হাতে নেই, একমাত্র কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে আপনার হেদায়েত, আমার হেদায়েত সবকিছু কার হাতে? আল্লাহর হাতে। এখানে তো একটা প্রশ্ন থেকে যায়, হেদায়েত যদি আল্লাহর হাতে হয় তাহলে আমার কি আছে? ঠিক না? যদি হেদায়েতটা আল্লাহর হাতে হয়, তাহলে আমি যে হেদায়েত প্রাপ্ত না, আমি যে আজও প্রতিদিন প্রতি রাত আমি গান শুনি, আমি যে সিনেমা হলে যাই, আমি যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মেইনটেইন করি, আমি যে পর্দা করি না, আমি যে নারী দেখি না, আমি যে মানুষের সাথে গীবত করে চলি, আমি যে মাত্র সালাত ঠিকভাবে আদায় করি না, এই যে হেদায়েত থেকে আমি দূরে, এই জন্য আমি কেন দোষের সাজা প্রাপ্ত হতো? কেন আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিবেন? কারণ হেদায়েত আল্লাহর হাতে, তাহলে শাস্তি কেন আমি পাবো? প্রশ্ন আসে না? প্রশ্ন তো আসে। আপনার কাছে এই মুহূর্তে না আসলেও বাড়ি যেয়ে প্রশ্ন আসবে, অথবা আরেকটা দল আছে যাদের ভিতরে সন্দেহ সৃষ্টি হয়, এই সন্দেহ সৃষ্টিকারী দল অথবা মুনাফিকদের ভিতরে এই প্রশ্নটা জানবে যে যদি হেদায়েত আল্লাহর হাতে হয় তাহলে আমি কেন দোষী হব? আমি কেন শাস্তি প্রাপ্ত হব? আল্লাহ আমাকে কেন সাজা দিবেন? কারণ হেদায়েত আল্লাহ, তিনি যদি চান তাহলে আমাকে হেদায়েত দিবেন, তিনি যদি না চান তাহলে আমাকে হেদায়েত দিবেন না। সম্মানিত উপস্থিতি মুসলিম, এটা সত্য যে হেদায়েত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এটা সত্য তিনি যাকে চান কেবলমাত্র তাকেই তিনি হেদায়েত দেন, কিন্তু তিনি এমন কাউকে হেদায়েত দেন না যেই ব্যক্তিটা নিজে তার জন্য হেদায়েত কামনা করে না। বুঝতে পেরেছেন কথা? তার মানে হলো আপনি যদি নিজের জন্য হেদায়েত কামনা না করেন, তাহলে আল্লাহ তাআলা কখনোই হেদায়েত আপনার জন্য নিয়ে বসে থাকেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালিমার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা কোন জাতির ভাগ্য ততদিন পর্যন্ত পরিবর্তন করেন
করেন না, ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত ওই জাতি তার নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে। তার মানে আপনি যদি আপনার জন্য হেদায়েত কামনা না করেন, আল্লাহ তাআলা লেখা পড়ে নাই যে আল্লাহ তাআলা নিজ নিজে আপনাকে হেদায়েত প্রদান করবেন, না, বরং আপনি যদি হেদায়েত চান কেবলমাত্র তখনই আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত প্রদান করবেন। ঠিক এই কারণে ওমর এবং আবু জাহেল তারা একই জায়গায় ছিল। তাদের ইসলাম বিদ্বেষ, ওমর এবং আবু জাহেল এই দুইজনের ইসলাম বিদ্বেষ একই জায়গায় ছিল। আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেরকম ভাবে ঘৃণা করত, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের পূর্বে হয়তোবা তার চাইতে বেশি ঘৃণা করত। আবু জাহেল যেরকম ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য মুসলিমদের উপর অত্যাচার করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের উপর অত্যাচার করার ব্যাপারে বিন্দুমাত্র পিছিয়ে থাকে নাই। আপনারা যদি আবার একটু মাধ্যম খুলেন তাহলে সেখানে একটা ঘটনা দেখতে পাবেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে বলা হচ্ছে তিনি তার দাসকে ইসলাম গ্রহণ করার পরে তিনি তাকে বাঁধলেন, বাঁধার পরে মারতে থাকলেন মারতে তিনি অবশ্যই তাকে ছেড়ে দিয়েছেন। চিন্তা করেন একজন ব্যক্তি তিনি তার দাসকে মারছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি তিনি কতটা শক্তিশালী এবং কতটা বীরত্বের মানুষ এগুলো আমাদের সকলেরই জানা। তিনি যখন মারতে এক পর্যায়ে থেমে গেলেন, থেমে যাওয়ার পরে ওই দাসকে বলছেন যে দেখ, তোকে আমি মারা বন্ধ করে দিয়েছি এই জন্য না যে তোকে মারতে আমার ভিতরে দয়া হয়ে ফেলেছে, না, এই জন্য না, বরং তোকে মারতে আমি অবশ্যই গেছি বিশ্রাম নেওয়ার জন্য আমি মারা বন্ধ করে দিয়েছি। তবে কতটা হিংস্র ছিল এই ওমর ইসলাম গ্রহণের পূর্বে, ঠিক যেরকম ভাবে ছিল আবু জাহেল। তাহলে আবু জাহেল এবং ওমর এই দুইজন একই রকম ছিল, ইসলাম বিদ্বেষী ছিল, মুসলিমদের উপরে অত্যাচার করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়েকবার তার তরবারি অবলম্বন করেছেন, কিন্তু এই ওমর এবং আবু জাহেল শেষ পর্যায়ে একই রকম নেই। একজন জাহান্নামের গভীরে, আরেকজন জান্নাতের সর্বোচ্চ জায়গায় পৌঁছে গিয়েছে। কিভাবে? কারণ হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা হেদায়েত তালাশ করেছেন, যার বিপরীতে আবু জাহেল হেদায়েত তালাশ করে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা যদিও তিনি ইসলাম অপছন্দ করতেন, কিন্তু তিনি ইসলাম সম্পর্কে জানতে চেয়েছেন। কোরআনকে কেন মানুষ অবজ্ঞা করে, কি জন্য আমরা কোরআনকে অপছন্দ করি, এই কোরআনকে তিনি জানতে চেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চেয়েছেন, তিনি ইসলাম সম্পর্কে জানতে চেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই আগ্রহ হেদায়েতে পরিণত করেছেন। তাহলে প্রশ্ন থাকে এই যে আমি কোন জায়গা থেকে যাচ্ছি? হয়তোবা আমার অবস্থা আবু জাহেল এবং ওমরের মতোই, কিন্তু আমি কি আবু জাহেল হব নাকি ওমর হব সেটা নির্ভর করে আমার রাস্তা চলে। তার মানে হেদায়েত আমি গ্রহণ করবো কি করবো না, এটা সম্পূর্ণ টোটালি আপনি মি, এটা আমার উপর নির্ভর করে। আমি কি হেদায়েত চাই নাকি আমি হেদায়েত চাই না? সুতরাং সম্মানিত মুসলিম, প্রথম কথা হলো যে আপনাকে হেদায়েত চাইতে হবে। আর যদি আপনি হেদায়েত কামনা করেন তাহলে নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চাইতে বেশি আশাবাদী আপনাকে হেদায়েত দেওয়ার ব্যাপারে। গত সপ্তাহে আমরা এই উপস্থাপন করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রত্যাবর্তন করা, তাওবা করা অথবা ক্ষমা চাওয়ার বিষয়টাকে কতটা পছন্দ করেন। যে জায়গায় আল্লাহ তাআলা স্বয়ং বিশ্বনবীর মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন যে কোনো বান্দা যদি আমার কাছে ফেরত আসতে চায়, সে যদি হেঁটে হেঁটে আসে আমি আল্লাহ তাআলা তার দিকে দৌড়িয়ে যাই, সে যদি এক বিঘত আগায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে এক হাত আগাই, তাহলে বান্দা যদি সামান্য শ্রম দেয় আমি আল্লাহ তাআলা সেটাকে কয়েক গুণ বাড়িয়ে দিই। বান্দা যদি সামান্য চেষ্টা করে সেই চেষ্টাকে আমি আল্লাহ তাআলা বহুগুণ বাড়িয়ে দিই। সুতরাং আপনি জাস্ট কেবলমাত্র যদি আপনার হৃদয়ের ভিতরে হেদায়েত পাওয়ার সেই আকাঙ্ক্ষা করতে রাখেন, তাহলে সেটাকে আল্লাহ তাআলা সর্বোচ্চ একটা আকৃতি দিয়ে তারপর আপনাকে প্রদান করবেন। তাহলে সর্বপ্রথম কাজ হলো যে হেদায়েত গ্রহণ করার জন্য আমার ভিতরে ইচ্ছা থাকতে হবে। কিন্তু এই জায়গায় একটা বাধা হলো যে আমার জন্য হেদায়েত প্রয়োজন কিনা এই জিনিসটি আমরা অধিকাংশ মানুষ বুঝতে পারি না। অধিকাংশ মানুষের জন্য হেদায়েত প্রয়োজন হলো অন্যের ব্যাপারে, নিজের জন্য না। এইটাই হলো আমাদের বর্তমান সময়ের সবচেয়ে স্পষ্ট একটা দৃশ্য। যেই জায়গায় যাই না কেন, যেই মানুষের সাথে কথা বলি না কেন, প্রত্যেকের বক্তব্য একটাই যে হেদায়েত তাদের জন্য প্রয়োজন। মনে হচ্ছে যে আমার জন্য হেদায়েতের কোনো প্রয়োজন নেই। কথাগুলো আমি আপনাদেরকে বলছি, তার মানে আবার এই না যে আমার ভিতরে এই দলিল নেই। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আমার ভিতরে যে দলিলগুলো রয়েছে এইগুলোও যেন আল্লাহ তাআলা আমাকে মুক্ত করার অথবা এখান থেকে বেরিয়ে আসার তৌফিক দান করেন। কিন্তু বিষয়টা হলো এই যে আমরা অধিকাংশ মানুষ সর্বদাই প্রত্যেকেই আমরা অন্যের জন্য হেদায়েতের কথা চিন্তা করি, আমরা অন্যের কঠিন অবস্থার কথা চিন্তা করি,
অন্য একটা লোক কিভাবে জান্নাতে যাবে এই গবেষণা এবং এই হিসাব নিকাশ আমরা করে ফেলি, কিন্তু নিজেদের ব্যাপারে পরিবারের দিকে যদি তাকাই, পরিবারের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবো যে একজন আরেকজনকে দোষারোপ করে। যদি সেটা বউ শাশুড়ি হয় তাহলে তো সেটা কোনো কথাই নাই। বর্তমানে মহিলাদের কথাই যদি বলি তাহলে একজন মহিলা তিনি যখন স্বামীর ঘরে তখন তিনি তার শাশুড়িকে দোষারোপ করেন যে আমার শাশুড়িটা ভালো না। এই মহিলা যখন আবার বড় হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, যখন তার ছেলের বউ হয় তখন তার মনে হয় যে আমার ছেলের বউ ভালো। সবসময় আমি ভালো, সবসময় আমি ভালো। শাশুড়ি দেখতে পান যে তার ঘরের বউ তার স্বামীর কথা সম্পূর্ণভাবে শোনে না, অথবা তাকে সম্পূর্ণভাবে সেবা করে না, অথবা তার মেয়ের আসলে সেটাকে ভালোভাবে গুরুত্ব দেয় না। এই যে জায়গা থেকে সবসময় শাশুড়ি তার ছেলের বউকে দোষারোপ করে যান, আবার তার মেয়েকে বুদ্ধি দিয়ে দেন যাতে করে তার কি বলে তার স্বামী যদি বোনের আসে তাহলে যেন তাদের সাথে ওইরকম ভাবে আচরণ না করে। একজন মা তার মেয়ের ব্যাপারে চিন্তা করেন যে আমার মেয়ের জামাইটা খুব ভালো, কারণ আমার মেয়ে যা বলে আমার মেয়ের জামাই ঠিক তাই শুনে, আমার মেয়ের কোনো কথা আমার মেয়ের জামাই অমান্য করে না। আবার ঠিক একই জায়গা থেকে তিনি অন্য আরেকজনের উপরে দোষটা পান যে আমার ছেলেটা খুবই খারাপ, কারণ আমার ছেলেটা খালি আমার বউর কথা শুনে, আমার কথা শুনে। তাহলে একই জায়গা থেকে একজন মহিলা অথবা একজন মানুষ সবসময় শুধু অন্যের দোষ খুঁজে বেড়ান। ঠিক একই জায়গা থেকে একজন মানুষ কেবলমাত্র অন্যের দোষগুলো খুঁজে বেড়ান, কিন্তু নিজের ব্যাপারে কখনোই তাকান না। এটা আলেমদের ক্ষেত্রে অনেকটাই সত্য। হুজুররা সবসময় মাহফিল কমিটি অথবা যারা অর্গানাইজ করে তাদের দোষারোপ করে যান, কারণ যে চুক্তি ছিল ওই চুক্তির চাইতে টাকা কম দেওয়া হয়েছে। আর আবার অন্যদিকে মাহফিল কমিটি মনে করে যে হুজুররা ভালো না কেন, কারণ হুজুর টাকা কন্ট্যাক্ট করে তারপর মাহফিল। এখন মাহফিল কমিটি চাই হুজুরের হেদায়েত হোক, আর হুজুর চাই মাহফিল কমিটির হেদায়েত। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির হেদায়েতের জন্য উদ্গ্রীব হয়ে আছেন, কিন্তু নিজের হেদায়েতের ব্যাপারে কোনো মানুষ কখনোই চিন্তা করে না। এই জন্য এইভাবে আমাদের মধ্যে বিজয় হয়ে গেছে যে আমরা সবসময় প্রত্যেকটা সমস্যার জন্য অন্যের উপরে দোষারোপ করতে চাই, সেটা হোক মানুষ অথবা বস্তু। কাপড়টা যদি আমার গায়ে না লাগে তাহলে দোষটা পর্যন্ত আমরা কাপড়ের উপরে দিয়ে দিই যে কাপড়টা ছোট হয়ে গেছে, আমার ছেলের জামাটা ছোট হয়ে গেছে, জুতাটা ছোট হয়ে গেছে। এই জামাটা যদি না লাগে, এক বছরের পরে যদি সেই জামাটা আমার গায়ে না লাগে, তাহলে এই দোষটাও যেন কাপড়ের এবং জুতার। আসলে কি জুতা ছোট হয়েছে নাকি আপনি বড় হয়েছে? কিন্তু বিষয়টা হলো যে মানুষের সকল জায়গায় অবস্থা হলো এরকম যে দোষটা কেবলমাত্র অন্যের উপরে, অন্যের উপরে। আমি সর্বদা ফিট, আমি সর্বদা পিওর, আমার ভিতরে কোনো দুষ্কৃতি নেই, আই এম টোটালি আউট অফ শর্টকাট। তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা এই অনুভূতি নিজের ভিতরে না আনছি ততক্ষণ পর্যন্ত হেদায়েত কোনোভাবেই আমাদের দ্বারা সম্ভব না। সেজন্য আমরা ইতিপূর্বে আমাদের তাওবার আলোচনা করার সময় আমরা বলেছিলাম তাওবা করার সর্বপ্রথম শর্ত হলো লজ্জিত হওয়া। এটা হলো সর্বপ্রথম শর্ত। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার পাপকে স্বীকৃতি দিতে না পারছেন ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে লজ্জা কাজ করবে না। তো আপনি যদি নিজের ভিতরে লজ্জাই না আনতে পারেন তাহলে সেই পাপ থেকে আপনি বের হবেন কি করে? আগে আপনাকে বিশ্বাস করতে হবে, আগে আপনাকে বুঝতে হবে যে আমি যেটা করে যাচ্ছি সেটা অন্যায়, আমি যেটা করে যাচ্ছি সেটা পাপ, এখান থেকে আমাকে মুক্ত হতে হবে। আমি এই কাজ করে ফেলার কারণে আমি লজ্জিত। অবশ্যই যে কোনো ভাবে আমি যদি এটার সাথে সর্বদাই থেকে যাই কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে জবাবদিহি করতে হবে। সেজন্য সম্মানিত মুসলিম কেরাম, হেদায়েত পাওয়ার সর্বপ্রথম শর্ত হলো যে আমি আল্লাহকে আমার নিজের দোষকে খুঁজে বের করব এবং সেটাকে স্বীকৃতি দিব। বিষয়টা আবার এমন নয় যে আমি স্বীকৃতি দিব অন্যের কাছে, অন্যের কাছে যাব, হুজুরের কাছে গিয়ে বলবো যে হুজুর আমার এই সমস্যা আছে, সুতরাং আপনি আমার জন্য দোয়া করেন, আমার হেদায়েতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। না, এটা সিস্টেম হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা আমরা গত সপ্তাহের আগে সঙ্গে আলোচনা করেছিলাম, হয়তো এই ঘটনা আপনাদের এখনো মনে আছে আশা করি। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলছেন যে আল্লাহ রাসূল আমি অন্যায় করে ফেলেছি, ব্যভিচার করে ফেলেছি, আপনি আমার উপরে হক কায়েম করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঘুরিয়ে বললেন যে যা বেটা বাড়িতে যা, বাড়িতে গিয়ে তাওবা কর এবং ইস্তিগফার কর, তুবি আল্লাহু ওয়া তাস্তাগফির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে মুখ ঘুরিয়ে ফেললেন। সেই ব্যক্তি একটু গিয়ে আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলছে যে আল্লাহ রাসূল তাকফিরনি, আপনি আমাকে আপনি আমাকে পবিত্র করুন, আমি অন্যায় করে ফেলেছি, আমি ব্যভিচার করে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে বেটা বাড়ি যা, বাড়ি যাওয়ার পরে নিজে নিজে তাওবা কর, ইস্তিগফার কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে মুখ ঘুরিয়ে ফেললেন। সে আবার একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। এই হাদিস থেকে আমরা গত সপ্তাহে বুঝতে পারলাম, এখান থেকে অন্তত এইটুকু বোঝা যায়
যে যদি আপনি পাপ করে ফেলেন তাহলে অন্যের কাছে নয়, হুজুরের কাছে নয়, হেদায়েত হুজুরের কাছে নেই, ক্ষমা পাওয়ার সিস্টেম হুজুরের কাছে নেই, বরং আপনার কাছে রয়েছে। রাতের অন্ধকারে ওই সময়টা থেকে আপনি গ্রহণ করে তারপর ওই সময়টাতে আপনি আওয়াজ করতে পারেন, ইস্তিগফার করতে পারেন, আপনার হেদায়েতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। তাহলে আমাদের উচিত হবে যে আমরা হুজুরের কাছে যেন তাওবা না চাই, আমরা হুজুরের কাছে যেন হেদায়েত না চাই, বরং তাওবা এবং হেদায়েতের বিষয়টা সম্পূর্ণ আমার আমাদের উপরে। সম্মানিত মুসলিম, এইজন্য আগে আমাকে লজ্জিত হতে হবে। যদি আমি লজ্জিত হই এবং হেদায়েতের ইচ্ছা আকাঙ্ক্ষা আমার ভিতরে থাকে, তবেই কেবলমাত্র আল্লাহ তাআলা হেদায়েতটাকে আমার জন্য সহজ করে দিবেন। যদি আমার আকাঙ্ক্ষা না থাকে, আমি যদি দুনিয়া যেরকম চলছে ঠিক ওইভাবেই নিজেকে দাঁড়া সামলেই, তাহলে কোনোভাবেই আমার দ্বারা হেদায়েত সম্ভব না। আবু জাহেল ঠিক যেরকম ভাবে তার জন্মলগ্ন থেকে ইসলামের আবির্ভাবের সময় থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত ইসলাম বিদ্বেষী ছিল, ধর্মের বাইরে ছিল, জাহান্নামের কাঠলাকড়ি ছিল, আপনিও হয়তো আপনার মৃত্যুর সময়টাতেও জাহান্নামের কাঠলাকড়ি হয়েই তারপর দুনিয়া থেকে বিদায় নেবেন। কিন্তু যদি আপনি হেদায়েত আকাঙ্ক্ষা করেন, তাহলে হয়তো আপনি আবার উমরের মতো গর্জে ওঠা ঈমান বীর হিসেবে নিজেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাত অর্জন করতে পারবেন। তাহলে পার্থক্য এবং ডিসিশন ইজ টোটালি ইয়োর্স। সবকিছু হলো আপনার ভিতরে, যে আপনি কিভাবে গ্রহণ করছেন। এবং যদি হেদায়েত আমরা গ্রহণ করতে চাই, যদি আমরা হেদায়েতের উপরে অবিচল থাকতে চাই, তাহলে আমি বলবো যে সর্বদাই আমাদের উচিত সর্বদাই দুনিয়ার সাথে আখিরাতকে তুলনা করা। যদি আমি দুনিয়ার সাথে আখিরাতকে তুলনা করতে পারি, তবেই কেবলমাত্র হেদায়েত অনুধাবন করা আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একজন আশ্চর্যজনক মহিলার ঘটনা, যেই ঘটনা অন্য কোনো মানুষের সাথে ঘটে নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এক মহিলাকে ইঙ্গিত করে সাহাবাদেরকে বলছেন যে, শোনো, তোমরা কি কোনো জান্নাতি নারী দেখতে চাও? সবাই বলল যে হ্যাঁ, অবশ্যই, এটা তো অনেক আনন্দের বিষয় যে আমরা দুনিয়া থেকে জান্নাতি নারী দেখব। তিনি বলছেন যে এই যে এই নারীটাকে দেখে নাও, এই নারীটা হলো জান্নাতি নারী। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মহিলা একবার আসে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই মহিলা আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন জানায় যে, আল্লাহর রাসূল, ইন্নী আসরা ওয়া ইন্নী আতাশি ফাদুল্লাহ লি। হে আল্লাহর রাসূল, আমার মৃগী রোগ রয়েছে, এই মৃগী রোগের কারণে আমার কাপড় খুলে যায়, সুতরাং এই মৃগী রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে আমার ব্যাপারে দোয়া করেন। মৃগী রোগ বুঝেন তো আপনারা? আমাদের গ্রামের ভাষায় মৃগী বেরাম বলে, আপনারা বুঝেন? মানে অনেকটা পাগলামি লাইফ হয়ে যায়, এবং পাগলামি করতে করতে দেখা যায় যে যদি মৃগী রোগটা বেশি হয়, তখন পাগলামি করতে করতে একদম কাপড় পর্যন্ত সরে যায়, এরকমও হয়ে থাকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মহিলা এই অভিযোগ নিয়ে এসেছেন যে, আল্লাহর রাসূল, এই রোগটা আমার আছে, আমি এই রোগে আক্রান্ত, এই মৃগী রোগটা আমার জন্য এতটাই ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে যে যখন এই মৃগী রোগটা উঠে আমি এতটাই বেশি হয়ে যাই যে আমার একদম কাপড় খুলে যায়। সুতরাং এই রোগ থেকে মুক্তির জন্য আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব কি ছিল? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ইনকুরি, যদি তুমি চাও আল্লাহ, ঠিক আছে, আমি তোমার জন্য দোয়া করব এবং আল্লাহ তাআলা তোমাকে মুক্ত করে দিবেন, আল্লাহ তাআলা তোমাকে সুস্থতা প্রদান করবেন। বাট ইউ হ্যাভ অ্যানাদার অপশন, তোমার জন্য আরেকটা প্রস্তাব রয়েছে। ইন্নী সাবারতি, যদি তুমি ধৈর্য ধারণ করো তাহলে ওয়ালাকিন জান্নাত, যদি তুমি ধৈর্য ধারণ করো তাহলে তোমার এই রোগের ব্যাপারে ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এটা একমাত্রই নারীর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি তুমি ধৈর্য ধারণ করো এই রোগের ব্যাপারে, অর্থাৎ এই রোগ নিয়ে তুমি মৃত্যুবরণ করো, তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলা কি দিবেন? তোমাকে জান্নাত প্রদান করবেন। এই হাদিসটা আমাদের কি বুঝতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই নারীটা রোগ নিয়ে এসেছেন মুক্তি পাওয়ার জন্য। এখন রোগ থেকে মুক্তি পাওয়া খারাপ নাকি ভালো? ভালো। আপনারা বুঝতে পারছেন না? ধরুন আপনি অসুস্থ হয়েছেন, তার মানে আপনার কি করা উচিত? আপনি কি ডাক্তারের কাছে যাবেন নাকি বাড়িতে বসে থাকবেন রোগ নিয়ে? রোগ নিয়ে কি বাড়িতে বসে থাকা ভালো? না, বরং ডাক্তারের কাছে যাওয়া, মেডিসিন গ্রহণ করা, ঔষধ সেবন করা, এগুলো হলো সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অসংখ্য অন্যান্য সাহাবীরা এসেছেন। আপনারা সহিহ বুখারীর কিতাবুল তিব দেখতে পাবেন, চিকিৎসা অধ্যায়, বিশাল এক অধ্যায়। আপনি এখন পর্যন্ত সারা দিনের মধ্যে কেবলমাত্র বুখারীর এই হাদিসগুলো শেষ করতে পারবেন না যে এত পরিমাণে চিকিৎসার কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পেটের অসুখ হলে কি করতে হবে, এই অসুখ হলে কি করতে হবে, ওইটা হলে কি করতে হবে। অন্যান্য অসংখ্য সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের শারীরিক অসুস্থতা নিয়ে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেই অসুস্থতা থেকে বের হওয়ার বিভিন্ন রকমের ঔষধের বর্ণনা দিয়েছেন। আপনারা সহিহ বুখারীর অসংখ্য হাদিস পেয়ে যাবেন। কিন্তু এই নারী, অন্যান্য সাহাবীরা যেমন তাদের সমস্যা নিয়ে এসেছেন,
বিশ্বনবী হয় তাদের জন্য দোয়া করেছেন, অথবা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কোন রকমের ঔষধ দেখিয়ে দিয়েছেন। কিন্তু এই নারী তার সমস্যা নিয়ে আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি ধৈর্য ধারণ করলে খুব ভালো। তার মানে বুঝা যাচ্ছে যে আসলে উদ্দেশ্য অন্য কিছু। আবার উদ্দেশ্য এইটা নয় যে আপনার অসুস্থতা আসলেই আপনি ধৈর্য ধারণ করে বসে থাকবেন এই নিয়ত করে যে এই অসুস্থতা আপনি সহ্য করলে আপনি জান্নাত পেয়ে যাবেন, না, এটা উদ্দেশ্য নয়। যেহেতু অন্যদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা দিয়েছেন কিন্তু তাকে আবার অন্য কথা বলছেন, তার মানে উদ্দেশ্য এটা নয়, উদ্দেশ্য অন্য কিছু, যেটা আমরা একটু পরে বুঝতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কথা বললেন যে তুমি যদি এই রোগটা নিয়ে ধৈর্য ধারণ করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। আর যদি তুমি চাও তাহলে আমি কি করব, তোমার জন্য দোয়া করব এবং তুমি সুস্থ হয়ে যাবে। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস ব্যাখ্যা করতে পারি, যদি তুমি এই রোগটা নিয়ে ধৈর্য ধারণ করো তাহলে তোমার জন্য জান্নাত নিশ্চিত, অর্থাৎ আখিরাত তোমার জন্য নিশ্চিত। কিন্তু যদি তুমি ধৈর্য ধারণ না করো এবং এই মুহূর্তে সুস্থতা নিয়ে নাও তাহলে তুমি দুনিয়া নিশ্চিত পেয়ে যাবে কিন্তু আখিরাত তোমার জন্য অনিশ্চিত। তোমাকে শ্রম দিয়ে তুমি হয় আখিরাত অর্জন করতেও পারো আবার নাও পারো, কিন্তু দুনিয়া হয় তোমার নিশ্চিত অথবা আখিরাত তোমার জন্য নিশ্চিত। কোনটা গ্রহণ করতে চাও? এই নারী কোনটা গ্রহণ করেছেন? আখিরাত গ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আল্লাহ রাসূল ঠিক আছে আমি ধৈর্য ধারণ করব, তবে আপনি কেবলমাত্র আমার জন্য এইটুকু দোয়া করেন আমার মৃত্যু হলেও যেন আমার কাপড় খুলে না যায়, আমি যেন লম্ব না হয়ে যাই, এই দোয়াটুকু আপনি আল্লাহ তাআলার কাছে করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু দোয়া করে দিয়েছেন। সাহাবী বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তিনি তার এই মৃগী রোগ নিয়ে সমগ্র জীবন কাটিয়েছেন, কিন্তু মৃগী রোগ হওয়ার পরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে তিনি কখনোই রোগ হন নাই। বিষয়টা হলো এই, এখানে পয়েন্ট হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কি করতে চেয়েছেন আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে এই ঘটনার মাধ্যমে আমাদের কি বুঝাচ্ছেন। প্রথম কথা হলো এই যে আমি কোন জিনিসটাকে আমার জীবনের জন্য নিশ্চয়তা হিসেবে গ্রহণ করতে চাই, আমি কি আমার দুনিয়া নিশ্চিত হিসেবে গ্রহণ করতে চাই নাকি আমার আখিরাতকে আমি নিশ্চিত হিসেবে গ্রহণ করতে চাই, এইটা হলো একটা বিষয়। যদি আমি গ্রহণ করতে চাই আমার দুনিয়া, আমি দুনিয়া গ্রহণ করতে পারি হয়তো এটা অনেকটা অনিশ্চিত, কিন্তু আখিরাত যদি আমি গ্রহণ করতে চাই এটা আমার জন্য নিশ্চিত। আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য জায়গায় লাগিয়েছেন এই কথা যে মানুষ যদি দুনিয়া গ্রহণ করতে চায়, যদি মানুষ দুনিয়া গ্রহণ করতে চায় তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়া দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু মানুষ যদি আখিরাত কামনা করে তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তাকে আখিরাত দিবেন, দুনিয়া পাওয়া অথবা না পাওয়া দুটোই অনিশ্চিত। সম্মানিত মুসলিমেরা, অসংখ্য মানুষ আছে যারা সর্বোচ্চ চেষ্টা করেছে পাপাচারের সাথে লিপ্ত থেকে হলেও তারা দুনিয়া কামাই করার জন্য, কিন্তু সে দুনিয়া কামাই করতে পারে না। অসংখ্য মানুষকে আমরা দেখেছি রাজনৈতিক একটা পদ ধারণ করার জন্য প্রচুর পরিমাণে অপকর্ম করেছে, একটা রাজনৈতিক পদ হাসিলের জন্য প্রচুর পরিমাণে অন্যায় করার কাজ করেছে, কিন্তু তারপরও এত অন্যায় করার পরও সে সেই পদ গ্রহণ করতে পারে নাই। তার মানে সে দুনিয়া চেয়েছে কিন্তু আল্লাহ তাআলা তাকে দুনিয়াটাও প্রদান করেন নাই। আবার অনেকেই আছে যারা অপকর্ম করে দুনিয়া হাসিল করে ফেলেছে। কথা হলো যে আপনি যদি দুনিয়া চান আপনি অপকর্ম করে দুনিয়া পাবেন কি পাবেন না এই বিষয়টা আল্লাহ তাআলা আপনাকে দিচ্ছেন না, এটা আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাহ চাইলে আপনাকে দুনিয়া দিবেন, আল্লাহ চাইলে আপনাকে দুনিয়া দিবেন না, কিন্তু যদি আপনি আখিরাত কামনা করেন এইটুকু নিশ্চিত যে অবশ্যই আপনি আখিরাত গ্রহণ করতে পারবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া দিবেন কিনা সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। কারণ হলো কি অসংখ্য মানুষ আছে যারা আখিরাতও পাবে দুনিয়াও পাবে, যদি এমন অনেক মানুষ আছে যারা আখিরাত পাবে কিন্তু দুনিয়া পাবে না। তাহলে আসলে লাভজনক উদ্দেশ্য কোনটা, লাভজনক কাজ কোনটা, কেবলমাত্র দুনিয়া তালাশ করা নাকি আমার জন্য আখিরাত তালাশ করা? সম্মানিত মুসলিমেরা, যদি বুদ্ধিমান হই তাহলে আমার কাছে স্পষ্ট হয়ে যাবে যে কোন জিনিসটা আমার তালাশ করা জরুরি, যেটা আমার জন্য নিশ্চিত। অবশ্যই একজন বুদ্ধিমান ব্যক্তি ওই নিশ্চিত জিনিসটাকে গ্রহণ করবেন। যদি আমার আখিরাত নিশ্চিত হয়ে থাকে দুনিয়া অনিশ্চিত হয়ে থাকে তাহলে কেন আমি অনিশ্চিত জীবনের পিছনে ছুটাচ্ছি, কেন আমি অনিশ্চিত জীবনের পিছনে দৌড়াচ্ছি? আমার তো নিশ্চিত জিনিস হয়ে গেছে, তাহলে আমার উচিত অনিশ্চিত জিনিসটাকে ছেড়ে দিয়ে আখিরাতের পিছনে দৌড়ানো, আখিরাত অর্জন করার জন্য, এই আমার আখিরাতকে নিশ্চিত করার জন্য চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের